বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অন্যতম একজন সদস্য হলেন পাপিয়া। পাপিয়া মূলত চাঁপাইনবাবগঞ্জ থেকে একসময় এমপি হয়েছিলেন, যিনি রাজশাহী ইউনিভার্সিটিতে ছাত্র রাজনীতির মাধ্যমে রাজনৈতিক জগতে পদার্পণ করেন। তবে দুঃখজনক হলেও সত্য হলো 2026 সালের নির্বাচন কেন্দ্র করে দল থেকে পাপিয়াকে মনোনয়ন দেওয়া হয়নি। আর এটার জন্য পাপিয়া আফসোস করে একটি ভিডিও বার্তা দিয়ে বলেছেন, হয়তো পূর্ব থেকেই রাজনীতি করাটা ভুল ছিল। অর্থাৎ তিনি যে এতদিন বিএনপি করেছেন এটা তার রাজনৈতিক ক্যারিয়ারের জন্য ভুল ছিল বলে তিনি স্বীকার করেছেন। শুধুমাত্র একটা নির্বাচন করার জন্য অথবা এমপি হওয়ার লোভে যদি কোনো রাজনৈতিক নেতা বা কর্মী রাজনীতি করতে আসেন, তাহলে তার রাজনৈতিক চিন্তা চেতনা বা ধ্যান ধারণাটা কতটুকু গ্রহণযোগ্যতা পাওয়া যায় বা পাওয়া উচিত, এটা সাধারণ মানুষের বোঝা উচিত। এই পাপিয়াই কিছুদিন আগে বলেছিলেন, যদি তাকে মনোনয়ন দেওয়া না হয় তাহলে মাথায় কাফনের কাপড় পরে তিনি আন্দোলন করবেন। যদিও এই পাপিয়া গত 15 বছরে ফ্যাসিজমে আওয়ামী লীগের বিরুদ্ধে উচ্চ কণ্ঠস্বর ছিলেন এবং খুবই সোচ্চার ছিলেন। বিএনপির পক্ষ হতে দীর্ঘদিন থেকে তিনি আন্দোলন সংগ্রামে উজ্জীবিত ছিলেন এবং অ্যাক্টিভ ছিলেন। যদিও দলে এবার তাকে মনোনয়ন না দেওয়ার প্রধান কারণ হলো, দল থেকে ঘোষণা করা হয়েছিল একই পরিবারের একাধিক ব্যক্তিকে মনোনয়ন দেওয়া হবে না। পাপিয়ার স্বামী হারুনুর রশিদ যেহেতু চাঁপাইনবাবগঞ্জ থেকে নির্বাচনের জন্য প্রার্থিতা পেয়েছেন, মনোনয়ন পেয়েছেন, সেই জন্য পাপিয়াকে মনোনয়ন থেকে বঞ্চিত